মেয়েদের একটা সময় থাকে যখন বাবা মার পাশে দাঁড়াতে হয়। আমি জানি না আমার কথার সাথে কে কে একমত হবেন। ছেলেদের যখন সমস্ত স্বার্থ শেষ হয়ে যায় তখন তারা বাবা মাকে আস্তে আস্তে দূরে সরিয়ে দেয়। আর তখনই যদি ওই বাবা মার মেয়ে থাকে, ওই মেয়ে সন্তান তাদের পাশে এসে দাঁড়ায়। আলহামদুলিল্লাহ, আজকে 14 বছর ধরে চাকরি করতেছি, কখনো বাবা মার পাশে ওরকমভাবে দাঁড়ায়নি। তবে আমার মনে হচ্ছে এখন থেকে বাবা মার দিকে একটু যত্ন নিতে হবে, বাবা মার দিকে তাকাতে হবে। কারণ আমার বাবা মা এখন টুনাটুনির সংসার পেতেছে। তো এই যে এটা হচ্ছে আমার বাবা মার টুনাটুনির সংসার। আমার বাবা মার টুনাটুনির সংসারে 2 জন মেম্বার, একজন আমার আব্বা, একজন আমার আম্মা। তো আগে তো হচ্ছে 4 ভাই, ওরাই হচ্ছে ওদের একসাথে ছিল, ওরাই সবসময় দেখাশোনা করেছে, তাই আমাকে কখনো বাবা মার পেছনে সময় দিতে হয়নি। এখন যেহেতু সংসারের একটা নিয়ম নীতিতে তারা যেহেতু এখন টুনাটুনি হয়েছে, তো এখন আমার উচিত তাদের পাশে দাঁড়ানো। তাই আমি এখন মনস্থির করেছি আমি সব সময় আমার ছুটিতে বাবা মার পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমি চাই আমাকে দেখে প্রতিটা মেয়ে স্বাবলম্বী হোক, তারা যেন বাবা মার প্রয়োজনে বাবা মার পাশে দাঁড়াতে পারে। কারণ মেয়েরাই সত্যিকারের ভালোবাসাটা বাবা মাকে দিতে পারে। আর বাবা মা তার সত্যিকারের ভালোবাসাটা প্রতিটা সন্তানকেই কিন্তু দেয়। দেখেন আমার আব্বা তরকারি বাড়তেছে, হাত প্রচুর কাঁপতেছে। তা আমি চাই এখন এই ছোটোখাটো বিষয়গুলো সবগুলো ক্যামেরাবন্দি করে রাখতে। কারণ আমার বাবা শারীরিকভাবে এখন প্রচুর অসুস্থ, তো তার এই ছোট্টখাটো মিষ্টি ব্যবহারগুলো আমি চাই ক্যামেরাবন্দি করে রাখবো। তাদের টুনাটুনির সংসারে মাঝে মাঝে আমি একটু অতিথি হতে চাই। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি অতিথি হতে পারি। চলেন আব্বা বাজার যাই। না, আমি যাব না। চলেন বাজার যাই। এই তোরা যা। না বাজার যাই। আমি যাব না। কে? না, চলেন। না, চলেন। আমি যাব না। চলেন স্যান্ডেল লুঙ্গি কিনে নিয়ে আসি। দাড়ি কমাই আহি। ওই তোর মা গেলি। এটা হচ্ছে আমার আম্মার ছোট্ট সংসার, আমার আম্মার রুম এটা। এই রুমে আম্মা একটু মাথা কাপড় দাও, কাপড় দাও, একটু রুমটা ঘুরে দেখাই সবাইকে। এটা হচ্ছে আমার আম্মার ছোট্ট সংসার। আমার 4টা ছেলে, 4টা ছেলেকেই আম্মা আগে ভাগেই, আম্মা আর আব্বা আগে ভাগে সব কিছু ভাগ করে দিয়ে দিছে। তাদেরকে ঘরও 4টা দিয়ে দিছে। এখন তারা যখন বৃদ্ধ বয়সে আসছে, এখন তাদের হচ্ছে আলাদা একটা সংসার তারা পাইতে নিছে। ঠিক আছে, এই যাচ্ছে তাদের রুম, টুনাটুনি সংসার তাদের। অথচ তাদের বড় বড় ঘর সবকিছু তাদের ছেলেদেরকে দিয়ে দিছে। এখন তারা টুনাটুনি। তো পৃথিবীতে মনে হয় এমন বাবা মা কমই আছে যারা কিনা তাদের সন্তানকে এত এত ভালোবাসে যে তারা বেঁচে থাকতেই সন্তানদেরকে সব কিছু একদম ভাগে ভাগে করে দিয়ে দিয়েছে। তো আমার আব্বা হচ্ছে একটু সহজ সরল মানুষ, এই কারণে আব্বা সব কিছু তাদের সন্তানদের মাঝে বিলিয়ে দিয়েছে। তো দোয়া করবেন আমার আব্বা যেন এইভাবেই আনন্দে ফুর্তিতে সবাইকে নিয়ে থাকতে পারে, এবং আমি যে তাদের কন্যা সন্তান, আমি যেন আমার জায়গা থেকে আমার দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে পারি। তো সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।